দেখিস না? হ্যাঁ, তুই আমার এত দামি শাড়িটা ময়লা করে দিলি। অন্ধর বাচ্চা, অন্ধর, ছোট লোকের বাচ্চা, ছোট লোক। দেখেছিস তুই আমার শাড়িটা কি করেছিস? আমার শাড়িতে কাদা মাখিয়ে দিয়েছিস। তুই জানিস এই শাড়ির দাম কত? এই শাড়ি তুই জীবনে চোখে দেখেছিস, অথচ এই দামি শাড়িটা তুই নষ্ট করে দিলি। এই তুমি কি করলে? এটা ওনার গায়ে কেন হাত তুললে তুমি? কি করেছি মানে? তুমি দেখেছো আমার এত দামি শাড়িটা এই বুড়ির বাচ্চা বুড়ি নষ্ট করে দিয়েছে। দেখো না, এই যে সেদিনটা তোমাকে নিয়ে 10,000 টাকা দিয়ে শাড়িটা কিনেছি, আর এই বুড়ি না দেখে আমার শাড়িটা নষ্ট করে দিয়েছে। এটা কোনো কথা হলো বলো? তোমার গ্রামে আসতে না আসতে এমন একটা কাণ্ড ঘটে গেল। হ্যাঁ ফেলছে তো কি হয়েছে? হ্যাঁ, একটু মাটি ঘাস লাগছে, তাতে কি হয়েছে? তুমি জানো উনি কে? জানো না কেন? দেখতেই তো পাচ্ছি একটা কৃষক কৃষি কাজ করছে। আমি তো এতদিন দেখেছিলাম গ্রামের পুরুষরা কৃষি কাজ করে, এখন তো দেখছি এইসব মহিলাও কৃষি কাজ করে। কেন করে জানো? এদের তো ঘরে ভাত নেই। এরা যদি রাস্তাঘাটে এরকম কাজ না করে বেড়ায় তাহলে খাবে কি বলো? তোমার গ্রামে এত গরিব লোক, আগে তো জানতাম না। হ্যাঁ, তাছাড়া উনি কে, ওনার পরিচয় জেনে আমার লাভটা কি বলো তো? জাস্ট শাট আপ! কি শুরু করছো তুমি? হ্যাঁ, এই উনি আর অন্য কেউ না, উনি আমার গর্ভধারিণী মা। কি? তোমার মা? হ্যাঁ, উনি আমার মা। ওয়েট, তুমি আমার সাথে ফান করছো তাই না? মানে তোমার গ্রামে আসছি, তুমি আমার সাথে প্রাঙ্ক করছো যে রাস্তার একটা মহিলাকে তুমি তোমার মা বলবে? মানে রাস্তার মহিলা হলে তো ঠিক ছিল, কৃষক সামান্য কৃষি কাজ করে। দেখো না তার হাতে পায়ে কি ময়লা, দেখেই তো মনে হচ্ছে কতদিন না খেয়ে আছে, কতদিন গোসল না করেছে। এই মহিলা তোমার মা? মানে বুঝলাম না, উনি গ্রামের মানুষ, গ্রামে কাজ করবে, এটাই তো স্বাভাবিক না? না, এটা মোটেও স্বাভাবিক না। তুমি আমাকে বলেছো তুমি গ্রামের ছেলে, গ্রামে পড়াশোনা করেছো, গ্রামে বড় হয়েছো। আমি তো ভেবেছিলাম তুমি ভালো রেজাল্ট করেছো, ভালো একটা জব করো, তুমি ভালো ঘরের ছেলে। কিন্তু তোমার মা যে এরকম গরিব একটা চাষা, মানে রাস্তায় কাজ করে, কৃষি কাজ করে, এটা তো আমার জানা ছিল না। ছি ছি ছি, এটা আমি কি করলাম? 2 দিন পর আমার বাবা আসবে। আমার বাবা যদি জানতে পারে যে তোমার ফ্যামিলির এই অবস্থা, আমি তার সামনে মুখ দেখাতে পারবো? আচ্ছা, আমি কি তোমাকে একবারও বলেছি যে গ্রামে আমাদের অনেক বাড়ি আছে, গাড়ি আছে, সয় সম্পত্তির মালিক আমরা? বলেছি? বলিনি তো। তাহলে তুমি নিজে থেকে কেন চিন্তা ভাবনা করছো যে আমি অনেক বড় কোটিপতি গ্রামে? মানে খুব মান সম্মানে লাগছে এখন, তাই না? কেন, তুমি কি জানতে না যে আমি গ্রামের ছেলে? অবশ্যই জানতে। আমি পড়াশোনা করেছি, আমি একটা ভালো চাকরি নিয়েছি, আমি এখন ভালো একটা পজিশনে আছি। তাই বলে কি আমি নিজের মাটিকে ভুলে যাব? আমি আমার নিজের মাকে আমার চোখের সামনে অপমান হতে দেখব? আমি ছেলে হিসাবে সেটা কখনোই হতে দিব না। তোমার বাবা আসবে তো কি হয়েছে? আমি যেখানে থাকি সেখানে তুমিও থাকবে, তোমার বাবাও থাকবে। আর ফার্দার আমার মায়ের সাথে যদি কখনো খারাপ আচরণ করেছো, আমার থেকে খারাপ কেউ হবে না। বাবা, তুই বৌমাকে বকিস না। বৌমা তো জানে না যে আমি তোর মা, না জানে ভুল করে ফেলাইছি। মা, তুমি আজকে আমার মা সেটাও জানে না, তারপরেও তোমার গায়ে হাত তুলেছে। আচ্ছা, তোমার জায়গায় যদি অন্য কেউ হতো, তাই বলে কি ও তার গায়ে হাত তুলবে? এই তোমার বাসায় মানি, হ্যাঁ, একটা মুরব্বী মানুষের সাথে কিরকম ভাবে আচরণ করতে হয় তোমার বাবা মা কি তোমাকে শিক্ষা দেয়নি? বাবা, তুই আর বৌমার লগে রাগারাগি করিস না। বৌমা, তুমি কিছু মনে করো না, বাড়িতে লও। তুমি যদি এখানে চিল্লাচিল্লি করো, আশপাশের মানুষ দেখলে খারাপ কইব। যা কর আমার বাসায় যায় কইও, বাড়িতে চলো। চলো। আসো। আসবো মানে? কোথায় যাব? ঘরে ঢুকবে না? এটাই তো আমার বাড়ি। বাড়ি মানে? এটাকে তুমি বাড়ি বলছো? এটাকে বাড়ি বলে কোন দিক থেকে? আমি তো দেখছি এটাকে বস্তি বাড়ি। হাই, তুমি এসব কি বলছো? এটা বস্তি হতে যাবে কেন? গ্রামের বাড়ি ঘরে এরকমই হয়। এটা আমার বাড়ি, এখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আসো। হাই, তুমি কি আমাকে ভূগোল পড়াচ্ছ? হ্যাঁ, মানছি আমি শহরে জন্ম, শহরে পড়াশোনা করেছি, শহরে বড় হয়েছি, তাই বলে গ্রামের বাড়িঘর কেমন হয় আমি জানি না? গ্রামের বাড়িটা তো এরকম হয় না, এর থেকে ভালো হয়। এটা তো গ্রামের কোনো গরিব বাড়ি না, এটা তো দেখে মনে হচ্ছে একটা ফকিন্নি বাড়ি। আমার তো মনে হয় ভিখারিরা এর থেকে ভালো বাড়িতে থাকে। দেখো, সে তখন থেকে মুখে যা আসতেছে তাই বলে যাচ্ছ, এগুলো কিন্তু ঠিক না। হাজার হলেও এটা তোমার শ্বশুর বাড়ি, যেমনই হোক, ভাঙাচোরা হোক, যাই হোক, সেটা তোমার মেনে নিতে হবে, আর এখানেই তোমাকে থাকতে হবে। কি বললে? শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি মাই ফুট। আর এটা যদি সত্যি আমার শ্বশুর বাড়ি হয়ে থাকে, তাও আমি এই বাড়িতে এক মুহূর্তে থাকবো না, আমি এক্ষুনি ঢাকা চলে যাব।
তুমি একটু বেশি বেশি বলছো না? হ্যাঁ, আরে এখানে কি আমরা সারা জীবন থাকতে আসছি? আসছি কয়েকটা দিন এখানে থাকবো, তারপরে আবার ঢাকায় চলে যাব। তো এখানে কয়েকটা দিন থাকতে কি এমন সমস্যা হচ্ছে? আমরা তো ঢাকা চলেই যাব না? কিসের কয়টা দিন? হ্যাঁ, আমি বললামই তো আমি এই বাড়িতে ঢুকবোই না। এই বাড়িতে উঠোনে দাঁড়িয়ে তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, বমি আসতেছে। আর তুমি বলছো আমাকে ভেতরে যেতে? আমার তো মনে হয় না ভেতরে কোনো অ্যাটাচ ওয়াশরুম আছে। আমাকে ওয়াশরুমে যেতে হলে আগানে বাগানে যেতে হবে। ইম্পসিবল। আমার জান থাকতে তো আমি এই বাড়িতে ঢুকবো না। শোনো, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত না। তুমি এক্ষুনি আমার জন্য হোটেল বুক করো, আমি হোটেলে যেয়ে থাকবো। তোমার থাকতে হয় তুমি এই বাড়িতে যতদিন মন চায় ততদিন থাকো, কিন্তু আমি না। আমি হোটেলে থাকবো, আমি হোটেল থেকে ঢাকায় চলে যাবো। কি বললে তুমি? হোটেলে থাকবে মানে? মানে আমরা গ্রামে আসছি, এখানে থাকবো, ঘুরবো ফিরবো, খাবো দাবো, তা না এখন হোটেলে যেয়ে থাকতে হবে? তোমাকে কি আমি হোটেলে যাবার জন্য, তোমাকে কি আমি হোটেলে নিয়ে থাকার জন্য এখানে আসছি? এটা তোমার শ্বশুর বাড়ি, যেমনই হোক এখানে তোমাকে থাকতে হবে। এখানে যদি আমি থাকতে পারি, আমার মা থাকতে পারে, তাহলে তুমি কেন পারবে না? বৌমা, আইসাই যখন পড়ছো আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। আমাকে এই ঘরে চাই তো আর ভালো ঘর নাই। কষ্ট করে যেহেতু আইসই, ঘরে চলো। এখানে বসে চিল্লা চিল্লি করলে আশপাশের মানুষ খুবই খারাপ কইব, তোমারই বদনাম হইব। আসো বৌমা, আসো, ঘরে আসো। এই, আপনি চুপ করুন। আপনাকে কে বলেছে হাজবেন্ড আর ওয়াইফের মাঝখানে কথা বলতে? এইটুকু ন্যূনতম ভদ্রতা আপনার মধ্যে নেই। যেখানে আমি আর আমার হাজবেন্ড কথা বলছি সেখানে আপনি বাম হাত ঢুকাচ্ছেন। তুমি কিন্তু একদম বেশি বেশি বলতেছো। এই বাসায় আসতে না আসতে তুমি আমার মাকে যা নয় তাই বলে অপমান করছো। আমি কিন্তু মুখ বুঝে সব কিছু সহ্য করছি। আর একটা কথা যদি তুমি বলো না, আমি থাপড়ে তোমার দাঁত ফালে দেবো। মা, আমি না সত্যি জীবনে বড় ভুল করে ফেলেছি এরকম একটা অহংকারী মেয়েকে বিয়ে করে। আমার না তোমাকে বিয়ে করা মোটেও উচিত হয়নি। আমি যদি আমার মার কথা শুনে গ্রামের একটা সহজ সরল মেয়েকে বিয়ে করতাম, আমার জীবনে এই দিন আমাকে দেখতে হতো না। তুমি কি ভুল করেছো? ভুল তো আমি করেছি, তোমার মতো একটা ফকিন্নি ছেলেকে বিয়ে করে। বাবা ঠিকই বলেছিল। বাবা বলেছিল এইসব গ্রামের ছেলেরা শহরে যেয়ে শহরের বড়লোক মেয়েদের ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে। কিন্তু তখন আমি বাবাকে বিশ্বাস করিনি। আমার মনে হয়েছিল বাবা ভুল। বাবা আমাকে তোমার সাথে বিয়ে দেবে না বলে এরকম মিথ্যাটা বলেছে। কিন্তু না, এখন আমি ঠিকই বুঝতে পারছি বাবা ঠিকই বলেছে। এই তোমাদের মতো কিছু ছেলে আছে যারা ভালো ভালো পড়াশোনার নাম করে, ভালো ভালো চাকরি বাকরির নাম করে শহরে যে বড়লোক মেয়ে দেখে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে, তারপরে গ্রামে নিয়ে চলে আসে। ব্যাস, তুমি আর একটা কথাও বলবে না। তুমি যদি আর একটা কথা বলো না, তাহলে আমি যে কি করে ফেলবো আমি সেটা নিজেও জানি না। তোমার যদি এই বাড়িতে থাকতে এতই সমস্যা হয়, যাও, চলে যাও ঢাকা, এই মুহূর্তে চলে যাবে। আমি তোমার সাথে যাচ্ছি না, যাও। চাপ। বৌমা মাত্র বাড়িতে আইছে, আর জীবনে কোনোদিন আইছে? হ্যাঁ, নতুন বউ বাড়িতে আইছে, এখন যদি চলে যায় আশপাশের মানুষের মুখ দেখামো কেমনে? হ্যাঁ বৌমা, তুমি যদি আইসা পড়ছো বৌমা, আমি তোমার যত ধরনের সমস্যা আছে চেষ্টা করুম মা। তুমি যাও না মা, আসো আসো, ঘরে আসো। নিয়ে বাবা তুমি। আসো। এই দাঁড়াও, কই যাচ্ছ তুমি? অনেকদিন পর বাড়িতে আসলাম, তাই ভাবলাম একটু বাজারের দিকে যাই। কেন, কিছু লাগবে? না লাগবে না, আসলে বলছিলাম কি, বাবা আসতেছে, তুমি যদি একটু বাবাকে বাজারে যে এগিয়ে নিয়ে আসতে ভালো হতো। পারবো না। পারবে না মানে? সে তোমার শ্বশুর হয়, সে জীবনে প্রথমবার তোমার বাড়িতে আসছে, আর তুমি তাকে এগিয়ে আনতে পারবে না? আমার শ্বশুর হয়েছে তো কি হয়েছে? উনি কি একা একাই বাড়িতে আসতে পারবে না? ওনাকে আমার মাথায় করে নিয়ে আসতে হবে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাথায় করে আনবে কেন? তোমাকে কি আমি বলেছি মাথায় করে নিয়ে আসো? তুমি তার একমাত্র জামাই, তোমার তো উচিত তাকে যে নিয়ে আসা। আর বাবা কি কোনোদিন গ্রামে আসছে নাকি? বাবা গ্রামের পথ ঘাটি তো চিনে না, আমি নিজেই তো ঠিকমতো চিনতে পারিনি, বাবা কি চিনবে বলো? আর তোমাদের যে রোড, এই রোড তো আল্লাহ বাবু জানে, গাড়িও মনে হয় ঢুকবে না, তো হেঁটে হেঁটেই আসতে হবে বাবাকে। তুমি যাও, যে বাবাকে এগিয়ে নিয়ে আসো। আর এই এলাকার ভিতরে যে কাউকে বললে এবারে ঠিকানা বলে দিবে। শোনো, যে কেউ নিয়ে আসা আর তুমি নিয়ে আসা দুই ব্যাপার। তুমি তার একমাত্র জামাই, তোমার তাকে নিয়ে আসা হচ্ছে তোমার দায়িত্ব। আচ্ছা, তাই নাকি? না, এখন খুব দায়িত্বর কথা মনে পড়ছে, তাই না? হ্যাঁ, আমার মাও তো তোমার একমাত্র শাশুড়ি, তার উপরে কি তোমার কোনো দায়িত্ব নেই? কয়টা দায়িত্ব পালন করো? তার মানে তুমি বাবাকে নিয়ে আসবে না, তাই তো? আনবো না। আমি একবার না 100 বার বলছি আমি আনবো না, পারবো না। আরে আসলে বাবা ঠিকই বলেছিল, এই গরিব ফকিরকে বিয়ে করাটাই আমার জীবনের বড় ভুল হয়ে দাঁড়িয়েছে।
কি নোংরা জায়গা রে বাবা, কি রাস্তাঘাট, এদিক দিয়ে কি মানুষ চলাফেরা করতে পারে? ছি ছি ছি, ছি, ছি। কোথায় যে আমার মেয়ের বিয়ে দিলাম। ও ওনারা জিগাই। এই যে শুনেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনেন, আমি এই গ্রামে নতুন আইছি, রাস্তাঘাট চিনি না। সাগরের বাড়িটা চিনেন? ভাইজান, আপনি কোন সাগরে খুঁজতেছেন? সাগর তো মেলাই আছে। কোন সাগর? কোন সাগর? ওই যে ঢাকা শহরে চাকরি করে, বড় চাকরি করে। আরে বিয়ে শাদিও করছে, কিছুদিন আগে বউ নিয়া গ্রামে আইছি। ওই সাগর আমি চিনি তো। হো, চিনেন আপনি? তাহলে তো ভালোই হইছে। এক কাজ করেন, আমার একটু সাগরের বাড়িতে নিয়ে চলেন। ভাইজান, আপনি সাগরের কি হন? আচ্ছা, আপনি এত কথা বলতেছেন কেন? আপনার আমার পরিচয় দিতে হবে, আমি কে? আমার পরিচয় দিয়ে আপনার এত দরকার কি? আপনারা কইছি আমারে সাগরের বাড়িতে নিয়ে যান, বা শেষ। এই পরিচয়কে আমি কে, কইতে গাইছি, এইসব কথা বলার এখন সময় নাই। না না ভাইজান, আপনি তো রাগ হইতেছেন কে? মানে জিজ্ঞেস করলাম আর কি। এমনি আমি এত কষ্ট করে আইছি, গ্রামের রাস্তাঘাট কিচ্ছু চিনি না, জানি না। তারপর রাস্তাঘাট ভালো না, গাড়ি ঘোড়া নাই, কিচ্ছু নাই। আর আপনি আমার জিজ্ঞাসা আমার পরিচয় কি, পরিচয় কি? এত কথা কই না তো। কাজ তো করেন কামলা, কামলাগিরি করেন। তাই কামলাগিরি করেন তো এত কথা জিজ্ঞাসা, যেটা জিজ্ঞাসি ওইটাই বলেন। আচ্ছা ভাইজান, আপনি রাগ হইন না, আসেন আপনার আমি নিয়ে যাইতাছি। এই দাঁড়ান, এই যে আমার এই ব্যাগটা একটু নিয়ে যান। ব্যাগ আমি নিমু? এই ব্যাগ আপনি নিবেন না তো কে নিব? আর আপনি নিলে কি হয়েছে? আপনার ব্যাগটা নিয়ে যান, আপনার তো মজুরি দিব। এতে তো কামলাগিরি করতেছে, নসিব দেখেছে, আপনার মজুরি দিব। না না ভাইজান, টাকা পয়সার বিষয় না, মানে ব্যাগটা আমি নিমু। আমি তো মেয়ে মানুষ। এই খেতে কামলা দিতেছেন টাকা পয়সার লেগা, আবার কয় টাকা পয়সা কোনো বিষয় না। হ্যাঁ, আপনি কি অনেক কি জমিদার হয়ে গেছেন কেন কি? হ্যাঁ, অত কথা বললেন না, আপনি একটু বেশি কথা বলেন। টাকা পয়সা যা লাগামি দিব মনে ধরেন, ব্যাগটা লন, করেন তো কামলাগিরি, বড় বড় কথা যান। আরে যান। মামনি, মামনি, এই মামনি। তুমি এসে পড়ছো, তুমি জানো তোমাকে আমি কত মিস করছি। আমি তো অনেক মিস করছি তোরে, কিন্তু তোর জামাইটা আমাকে আনতে যায় নাই। আব্বা, তুমি কি দেখতেছো এইভাবে? হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। মারে, তুই এই বাড়িতে থাকস কেমনে? আমি তো জানতাম না সাগরের এই অবস্থা। সাগরে ঢাকা একটা বড় চাকরি করে, ওইটা দেখেই তো আমি তোর বিয়ে দিছি। পোলাটা ভালো, কিন্তু এই ভাঙ্গা চূড়া ঘরের মধ্যে শিয়াল এই মুরাদের ঢুকলে তো ওই মুরাদা বেড়ে যায়। হায় হায়, কি অবস্থা? হ্যাঁ, তুই থাকস কেমনে? আব্বা থামো প্লিজ, আর কিছু বলো না। আমি তো আমার ভুলটা বুঝতে পারছি, বিয়ের পরে বুঝতে পারছি যে আমি কি ভুল করছি। এখন যদি তুমি আমার আবার এতগুলো কথা শোনাও, আমি কোথায় যাব বলো? আর তাছাড়া মেয়েদের তো বিয়ে একবারই হয়, বিয়ে যখন করেই ফেলেছি আব্বা, তখন তো আমার সব কিছু মানায় নিতে হবে। কিন্তু তুমি টেনশন করো না, সাগর তো ঢাকায় ভালো চাকরি করে, ও তো আমাকে ভালো বাড়িতে নিয়ে রাখবে। এইখানে আর কয়দিন, 2-4 দিন, হয়তো ঈদের 2-1 দিন, তারপরে তো আমরা শহরেই থাকবো, ভালোভাবেই তোমার কাছেই থাকবো। আমি তোরে আগেই কইছিলাম এসব গ্রামের পোলা বাঙ্গ বিশ্বাস করিস না, কিন্তু আমার কথা শুনলি না। না, সাগর খুব ভালো ছেলে, এই সেই আগ্রহ বাগ্রহ, আমার দুনিয়ার কথা শোনাই দি। হ্যাঁ, এখন দেখ কোথায় রইছস? বস্তিতে, বাঙ্গা ঘরে। হ্যাঁ, এইখানে তো শিয়ালও থাকে না, কুত্তা বিলাই থাকে না। হ্যাঁ, তুই থাকস কেমনে? হ্যাঁ, আমি যদি জানতাম যে তুই এইখানে থাকস, তাহলে আমি তোর শ্বশুর বাড়িতে আইতাম না। হ্যাঁ, আর তুই আমার মাইয়া এই বাড়িতে থাকস, কুটিপতির একমাত্র মাইয়া তুই আমার। ছি 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 ছি।
বাবা তুমি বাড়ি চিনলা কেমনে? সাগর তোমাকে আনতে যায় নাই। আরে আমি কি বাড়ি চিনছি নাকি? আমি তো গাড়ি নিয়ে আইসা রাস্তায় ফাইসা গেছি গা। গাড়ি আর আসে না, গাড়ির রাস্তা থেকে বিদায় করছি। একজনের জিজ্ঞেস করলাম, ভাই আমি একটু অমুকের বাড়ি যাবো, সাগরকে বাড়ি যাবো। আমার কলে যে ওই যে সামনে বাড়ি, সামনে দেখাইয়া ক্ষেতের আইল বাইল, খাল বিল, নদী নালা কত কিছু পার হইয়া যে আইছি। আসার পরও বাড়ি চিনি না, জঙ্গলে ঢুকিয়া গেছি গা। দেখি কি এই যে উনি 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 খেত কুবাইতেছে, জমি কুবাইতেছে। যখন আমি ওনারে জিজ্ঞেস করলাম যে সাগর গো বাড়ি চিনেন, উনি আমার কি কয় জানো? কোন সাগরের কথা কয়? সাগর তো এই গ্রামে অনেকগুলা। আমি তো অনেকগুলা মানে সাগর, যেই সাগর ওই যে শহরে বড় চাকরি করে, হ্যাঁ, বিয়া করে বউ ঢাকার থেকে বিয়া করে বউ আনছে। পরে করলো চিনি চিনি চিনি। হ্যাঁ, পরে আমি বললাম যে আমার একটু নিয়ে যান। তখন উনি আমার এই সাথে করে নিয়ে এলো। আচ্ছা তুই কি উনারে চিনস? উনি উনি তো আমাদের বাসায় কাজ করে, আমাদের বাসায় কামলা খাটে। আর সাগরের জন্য অনেক জমি টমি আছে পেছনে, ওই জমিতেও চাষাবাদ করে। আরও অনেক লোক থাকে, মানে অনেক লোকও আছে। আর এইসব গ্রামে তো তুমি জানোই সবাই তো এরকম গরিবই, খেতে পারে না। এই জন্য সাগর দয়া দাক্ষিণ্য করে এই মহিলাকে আমাদের বাড়িতে কাজে দিয়েছে। ও বুঝছি, কামলা, কাজের লোক, তাই না? এই আপনি বলবেন না যে এই বাড়িতে আপনি কাজ করেন, কাম করে খান? হ্যাঁ, আপনি আমার রাস্তার মধ্যে কতগুলো প্রশ্ন করছেন, কোন সাগর, কেমনে আপনি কে, কত কিছু জিগেছে না? হ্যাঁ, আপনার তো মানুষটা ভালো না, যত সব। এই ভালো কথা, এই জামাই কই? জামাই ও তো বাজারে গেছে, তুমি আসবে তো এই জন্য বাজার করতে গেছে। আমি যে আসুন তোর জামাই জানে না কেন? তোর জামাই ইচ্ছা করলে পারতো না আমার একটু আগে আনতে, রিসিভ করে আনতে? তোর জামাইকে ভদ্রতা বলতে কিছু শিখে নাই? আম্মা বাদ দাও তো, তুমি তো বাসায় চলেই আসছো। আর তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ঘরে চলো, ঘরে যাই ফ্রেশ হও, আমি তোমার খাবার দিই। কি ব্যাপার, আপনি হাঁ করে তাকাচ্ছেন কেন? হ্যাঁ, দেন ব্যাগ দেন, আর যান আপনি আপনার কাজে যান। আব্বা চলো ভিতরে। চল। মা, কি হয়েছে? তুমি এনে দাঁড়িয়ে মন খারাপ করে কান্না করতেছো কেন? কানবো না কি করবো বাবা, সবই তো আমার কপাল। কেন, কি হয়েছে? কি হয় নাই ক? তোর শ্বশুর আইতাছিল, আমি খেতে কাম করতেছিলাম। তোর শ্বশুর না হইলে আমার চিনে না, উল্টা পাল্টা যা কর কইছে। কয় আমার ব্যাগটা বাড়িতে নিয়ে দেন, আপনারে টাকা পয়সা দিমুনে। সেগুলি মাইনা নিলাম। যখন নাকি তোর শ্বশুরে নিয়ে বাড়িতে গেছি, তোর বউ তো জানে যে আমি তার শাশুড়ি, আমি তোর মা। সে কয় আমি নাকি তগ বাড়িতে কাম করি। ওর এত বড় সাহস, তোমারে কাজের মহিলা বানাই দিছে? মা, আমি ওরে ছাড়বো না। ওর আজকে একদিনকে আমার একদিন। আমি তো শোন, মাথা গরম করে কিছু করলে হিতে বিপরীত হয়ে যাইব গা। তুই এক কাম কর, ধৈর্য ধর। দেখ বউটা তো নতুন আইছে, বড় লোকের মাইয়া, অনেক কিছু মাইনে নিতে পারতেছে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। তুই এখন কিছু কইস না বাপ, তোর শ্বশুর আছে না, কিছু কইস না। আমি কেমনে চুপ করে থাকবো কত? সেই আইসি পরে থেকে আমি ওরা কইছি যে আমার মার লোকে কোনো খারাপ ব্যবহার করবো না। তারপরও ওর বাপের সামনে তোমার কাজের মহিলা বানাই দিছে। মা, আমি কেমনে করে সহ্য করবো কও? আমি চুপ করে থাকবো কেমনে? আমি সহ্য করতে পারবো না। আমার এইবারের মতো ধৈর্য ধরে থাক, পরে যদি এরকম কিছু করে পরেরটা পরে দেখা যাইব। বাড়িতে যে মাথা গরম করিস না বাপ, চল। আসো এদিকে আসো। আরে কি হয়েছে? কি হয়েছে কিছু বলবা? এমনি টাইমে নিয়ে আসলো কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, সেটা তো ঘরেও বলতে পারতা। আচ্ছা, তুমি কি কাজটা ঠিক করলা? আমি আবার কি কাজ করেছি? মানে এমন ভাব করছো যে কিছুই জানো না। তুমি তোমার বাবার সামনে আমার মাকে কাজের মহিলা বলে কেন পরিচয় দিলে? উনি কি এ বাসায় কাজ করে নাকি খেতে খামারে কাজ করে খায় যে ওনাকে কাজের মহিলা বলছো? দেখো, তুমি আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। তুমি তো খুব ভালো করেই জানতে
যে বাবা তোমার আর আমার বিয়েতে মত ছিল না, আমি বাবার অমতে তোমাকে বিয়ে করছি। কেন বিয়ে করছি বলো তো? শুধুমাত্র তুমি ভালো পড়াশোনা করেছো, ভালো একটা জায়গায় জব করো। আমি খুব ভালো করেই জানতাম যে তোমরা গরিব, কিন্তু তোমরা যে এতটা গরিব আমি জানতাম না। আমি বাবাকে বলেছি যে তোমরা মোটামুটি একটা অবস্থাপন্ন অবস্থায় আছো গ্রামে, কিন্তু তাও বাবা রাজি হয়নি। তারপরে তোমাকে বিয়ে করার পরে এসে তো দেখলাম এই অবস্থা তোমার। আর এরপরে যখন বাবা আসলো, তুমি জানো বাবা আমাকে কতটা রাগ করেছে। আমি সবই বুঝতে পারছি, কিন্তু তুমি একটা বিষয় চিন্তা করে দেখো তো, এই বাড়িতে আমরা যেদিন প্রথম আসলাম সেদিন আসার সাথে সাথে তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছো। মানলাম যে সেটা তুমি না জেনে তুলেছো। তুমি একটা বার আমার বিষয়টা চিন্তা করো তো। তুমি তো শুধু তোমার বাবারটা ভাবছো, আমার মার কথাটা ভাবো তো, তার মনের ভিতরে কতটা কষ্ট। নিজের ছেলের বউ তার গায়ে হাত তুলছে, আবার তার বিয়ের সামনে তাকে পরিচয় করে দেওয়া হয়েছে কি বলে, সে একটা কামলা। তুমি একটাবার ভাবো তো, আমার মার মনের ভিতরে কত বড় আঘাত পাইছে উনি। এই তো তুমি যেমন তোমার মায়ের দিকটা বুঝেছো, ঠিক তেমনি আমি আমার বাবার দিকটা বুঝেছি। এই যে তোমার মাকে যে কাজের বউ হিসেবে পরিচয় দিলাম, তোমার খারাপ লেগেছে। আর আমি যদি আমার বাবাকে তোমার মার আসল পরিচয়টা দিতাম, তাহলে আমার বাবার কতটা খারাপ লাগতো বলো। এই জন্য আমি বাধ্য হয়ে বাবার কাছে মিথ্যা কথাটা বলেছি। সবই বুঝতে পারলাম, কিন্তু তারপরও উনি তো তোমার শাশুড়ি মা, আর শাশুড়ি মানে তো নিজের মা, তাই না? তাকে তুমি এইভাবে ছোট পরিচয় না দিলেও পারতে। আহা, তুমি চিন্তা করো না তো, আর তো মাত্র কয়েকটা দিন। বাবা তো এখানে সারা জীবন থাকবে না, আমরা তো এখানে সারা জীবন থাকবো না। ঢাকায় চলে গেলে বাবা তোমার মায়ের কথা ভুলে যাবে, আমরা ওর কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথাই মানব, কিন্তু আমার একটা আবদার আছে। আবদার কি? দেখো, আমরা তো আর সবসময় গ্রামে পড়ে থাকবো না। আমার চাকরি বাকরি সব কিছুতেই তো ঢাকা। আমরা ঢাকা সেটেল, এখানে হয়তো মাঝে মধ্যে একবার আসবো, কিছুদিন থাকবো, আবার চলে যাবো। কিন্তু প্লিজ তুমি আমার মার সাথে কোনো খারাপ ব্যবহার করো না। যতদিন থাকবে মার সেবা যত্ন করবে, ভালো ব্যবহার করবে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখবো না। থ্যাংক ইউ। চলো কমেছি। হায় 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 হায়, সাগর তুমি এটা কি করতেছ? এই তো আব্বা একটু খ্যাত কুবাইতেছিলাম, ওই কটা দাঁড়া শাক বুনবো তো। তুমি খেতে দাঁড়া বনবা, এটা তো আমি দেখতেছি, কিন্তু তুমি কেন খেত কুবাইবা? তুমি হলো শহরে একটা শিক্ষিত পোলা, বড় চাকরি করো, আমার মায়ের জামাই, আর তুমি গ্রামে এসে খেত কুবাইতেছো? আব্বা যে কি বলেন না, আরে এই কাজ করতে তো আমার কোনো সমস্যা হয় না। আমি তো এখান থেকে বড় হয়েছি, এই কৃষি কাজ তো আমার রক্তে মিশে আছে। এই থামো তো, আগে যা করছো করছো, কিন্তু এখন তো তুমি একটা শিক্ষিত পোলা, ঢাকা বড় একটা চাকরি করো, আমার মাইয়ার জামাই, তোমার এটা মনে রাখতেইব। আচ্ছা, তুমি যদি খেতে কামার এইসব কাজ কাম করো, আমার মান ইজ্জত থাকবো? আমার আত্মীয় স্বজন যদি জানতে পারে তুমি গ্রামে আইসা খেতে কোদাল দিয়া খেত কোবাও, তাহলে আমার আত্মীয় স্বজন আমার কি করবো? বুঝলাম না আব্বা, না আপনি এইভাবে কেন কথা বলছেন? আমি কি কোনো চুরি করছি? চুরি তো করছি না, আমি নিজের খেতে নিজে কাজ করছি। এখানে আপনার মান ইজ্জত যাওয়ার কি আছে? আরেকটা কথা, আপনি যে তখন থেকে বলে যাচ্ছেন আমি আপনার মেয়ের জামাই, মেয়ের জামাই। আরে আমি আপনার মেয়ের জামাই হয়েছে কয়দিন? হ্যাঁ, এই গ্রামে থেকে আমি বড় হয়েছি, এই গ্রামের আলো বাতাস মাটির সাথে আমার রক্ত মিশে আছে। শোনো, তুমি বেজাবি করতেছো, কিন্তু মুখে মুখে তর্ক করতেছো। তুমি চুরি করো বা না করো সেটা আমার দেখার বিষয় না। তুমি আমার বংশের মান ইজ্জত মারতে পারো না। তুমি আমার মেয়ের জামাই, আমার মেয়ের জামাই খেত কুবাইব, এটা আমার একটা ইজ্জতে লাগে। দেখেন আব্বা, আমি এই কাজ করাতে যদি আপনার মান সম্মান চলে যায়, সেখানে আমার কিছুই করার নেই। আমি এই কাজ করব, এটাতে আমার কোনো মান সম্মান যায় না। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এই কাজ করতে। আপনি না সেই তখন থেকে একটু বেশি বেশি বলে যাচ্ছেন। আপনার মেয়ে জামাই হয়েছি তো কি হয়েছে? আমার কি নিজস্ব কোনো স্বাধীনতা নেই? আমি কি আমার বাসায় এসে কাজ করতে পারবো না? সাগর, তুমি কিন্তু আমার সাথে বিয়াদবি করতেছ। শোনো, তুমি যা করতেছ কাজটা ভালো করতেছ না। তুমি তো খেত কুবাইতেছ, সাথে কাজের মহিলা মানে কামলা দিয়ে কাজটা করতেছ। এটা কি ভালো দেখা যায়? কি ভালো থাকে? ভাইজান, আসলে সাগরের নিয়ে আপনি যেটা ভাবতেছেন ওইটা না। এই, কোনো কথা বলবেন না।
আপনি আমার সাথে কথা বলতেছেন কেন? আপনি হলো কামলাগিরি করেন, কাজের মহিলা। আপনি আপনার মতন থাকেন। আমরা জামাই শ্বশুরের মধ্যে আপনি ঢুকেন না, নাক গলায় না, ইন্টারফিয়ার করেন না। 1 মিনিট, আপনি আর একটাও বাজে কথা বলবেন না ওনাকে নিয়ে। আপনি আপনি কতটুকু জানেন ওনার সম্পর্কে? হ্যাঁ, আপনি জানেন ওনার পরিচয় কি? আপনি না জেনে শুনে কাউকে এভাবে ছোট করে কথা বলতে পারেন না। সাগর, আমি ঠিক বুঝলাম না, তুমি একটু আগে আমার সাথে বেয়াদবি করছো চাষার কাজ নিয়ে, আর এখন তুমি আমার সাথে বেয়াদবি করতেছ এই যে কাজের মহিলা কামলি তারে নিয়ে তুমি আমার সাথে তর্ক করতেছ। এই কিন্তু একটা চরম বেয়াদবি করতেছ। আচ্ছা, আপনি এখান থেকে যান, আমাকে কাজ করতে দিন। আমাকে কাজের মধ্যে বিরক্ত করবেন না, আমি আমার কাজ করবই। আপনি সেখানে বাধা দেওয়ার কোনো চেষ্টা করবেন না। যান এখান থেকে। আমি জানি যে আপনাদের মতো ধনী মানুষ না, মানে মানুষকে মানুষ বলে সম্মানই করতে জানে না। সাগর, তুমি অনেকক্ষণ যাবত আমার সাথে বেয়াদবি করতেছ, আমি কিন্তু সহ্য করে যেতেছি। তুমি জানো না আমার পরিচয়? অবশ্যই তুমি জানো, অবশ্যই তুমি জানো আমি কোটিপতির মেয়েকে তুমি বিয়ে করেছ, আর তুমি তার জামাই। ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনবা না, ব্যাপারটা আমার মেয়েকে যে বলতেছি, তারপর তোমাকে মজাটা দেখাবো। যান। আপনি কি বললে আমি ভয় পাই নাকি? হ্যাঁ, আমি গ্রামের ছেলে, আমি এইসব কাজ করবই। আমি এখান থেকে বড় হয়েছি। কাজ করো, তোমার কাজ করো। তুই নাহলে বাড়িতে যা। কাম করতে কইছি, তোমার করো। আয়, আরে আরে আব্বা ছাড়ো, কি করতেছো? আরে আব্বা কি হয়েছে বলবো তো? এই জামাই কই? তোমার জামাই তো মনে হয় বাজারে গেছে। না, জামাই বাজারে যায় নাই। তাহলে কই গেছে সে? আমার তো বললো বাইরেই যাইতেছি। তোর জামাই ওই খেতে কামলাগিরি করতেছে। ছোট লোকের বাচ্চা, ছোট লোক কোথাকার। ওর গ্রাম্য স্বভাবটা না এখনো যায় নাই। ও শহরে দেখছে, পড়াশোনা করছে, চাকরি করে। আমার তো দেখছে যে আমি কেমন পরিবেশে মানুষ হয়েছি, তাও না গ্রামে এসে ক্ষেত খামারে দৌড়ানো শুরু করছে। খালি ওইখানে কামলাগিরি করে নাই। আমি যখন ওর দিকে যাইতেছিলাম, দেখা যখন জামাই আমি ডাক দিছি, তোর জামাই আর ওই যে ভগবানী কাজের লোক, কাজের এই কামলা মহিলা দুইজনে মিলে আমার অপমান করছে। বাহ, তুমি না ঠিকই বলছিলাম, এই ছোট লোকটা বিয়ে করাটাই আমার ভুল হয়ে গেছে। আসলেই তাই, সব গ্রামের ছেলেরা না একই রকম। শহরে যেয়ে সুন্দরী মেয়েদের, টাকা পয়সার মেয়েদের ভাঙায় ভুঙায় বিয়ে করে তারপরে গ্রামে এনে ফেলে রাখে। তো চরম ভুল করে ফেলছি আব্বা, আমি প্রায়শ্চিত্ত করবো কেমনে? হ্যাঁ, এখন তো বলবা এই চরম ভুল করে আলেছে আব্বা। আমি যখন বললাম আম্মা জান আপনি যে ছেলেটাকে বিয়ে করবেন সেই ছেলেটার একটু খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে শাদী করেন, আপনি আমাদের কি করলেন? আব্বা খোঁজ খবর নিতে বললাম, ছেলেটা অনেক ভালো, শিক্ষিত, ভালো একটা চাকরি করে, আমি বিয়ে করলো এই ছেলেরে বিয়ে করবো। আপনি বললেন গিয়ে আপনি আমার একমাত্র মাইয়া, কুচিপুতির মাইয়া, সেই মাইয়ারে বিয়ে দিচ্ছি একটা কামলার লোকে। আর আপনার জামাই যদি এইসব কাজ কাম করে, আমার কি মানিজ্য থাকবো? আর তোমার কি মানিজ্য থাকবো? বুঝতে পারছি আব্বা, ভুল তো আমি করে ফেলছি। আজকে আসুক, আজকে তোমার জামাই বাসা আসুক, ওর একদিন কি আমার একদিন। চলো, তুমি আর মাথা গরম করো না, ঘরে যেয়ে বসো, মাথা ঠান্ডা করো। আজকে আসলে বিচার হবে। আরে মাথাটা তো আমার গরম হয়ে রয়েছে, এমনি এমনি গরম হয়েছে। তুমি মাথা ঠান্ডা করো, তোমার পায়েস রান্না করছি আজকে। প্লিজ চলো, বাসায় যেয়ে খাও। ঠিক আছে, চল। বাবা, কি হয়েছে? তুমি এখানে এরকম একা একা পায়চারি করছো কেন? পাইসারি কিন সাথে করতেছি রে মা, আমি তো পাইসারি করতেছি তোর টেনশনে। আচ্ছা তুই কত দি, তুই কি এই বাড়িতে সুখে আসছো, শান্তিতে আসছো, ভালো আছো? ক কি আর বলবো তোমাকে, তুমি চিন্তা করে দেখো এই বাড়িতে কি সুখে শান্তিতে থাকা যায় নাকি? একটা ভাঙাচোরা বাড়ি। আমি তো বিয়ের আগে জানতাম যে সাগররা একটু মানে গরিব, কিন্তু এতটা গরিব সেটা তো জানা ছিল না। এই বাড়িতে আসার পর আমি আসলে ভালো নাই। কিন্তু বাবা তুমি টেনশন করো না তো, আমরা তো সারা জীবন এখানে থাকবো না। সাগর তো কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আসছে, ছুটি শেষ করে যে ঢাকায় যাব,
ওকে নিয়ে আমার জীবনে এই বাড়িতে আসবো না, বুঝছো? আর ও আইসেই বা কি করবে? আমাদের সব কিছু তো ঢাকায় সেটেল, তোমার সাথে আমরা থাকবো। আমি তো সেটাই চাই যে তোরা আমার সাথে থাক, কিন্তু আমার একটা কথা, আমি তো এই বাড়িতে আসার পরে শুনছি যে তোর একটা শাশুড়ি আছে, কিন্তু আমি তো আসার পর তোর শাশুড়ি দেখতেছি না, তোর শাশুড়ি কই? বাবা হয়েছে কি, আমার শাশুড়ি তার বোনের বাড়িতে গেছে। বোনের বাড়িতে গেছে? তা এতদিন বোনের বাড়িতে মানে ঠিক বুঝলাম না। তুই 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 মিথ্যা কথা বলতেছিস, তুই বলতো দেখি কি হয়েছে? না বাবা, মিথ্যা কথা তোমাকে কেন বলবো? তোমাকে আমি মিথ্যা কথা বলতে পারি? মানে হয়েছে কি, সাগর চেয়েছিল ওর মাকে সারপ্রাইজ দিতে, ওর মাকে সারপ্রাইজ দিতে এসে দেখো আমরাই সারপ্রাইজ হয়ে গেছি। মানে ওর খালা অসুস্থ, ওর মা সেখানে চলে গেছে। এখন পরে আমরা এসে ফোন দিলাম, বললো ওর খালা তো অনেক অসুস্থ, ওর মার আসতে আরও 1 সপ্তাহ খানিকের মতো লাগবে। তো আমি বললাম যে তুমি আসতেছো জীবনে প্রথম আমাদের বাড়িতে, ওনার চলে আসা উচিত। কিন্তু বাবা একটা জিনিস চিন্তা করো, মানে একজন যা মৃত্যু পথযাত্রী, তাকে ফেলে কি আসা যায় বলো? তা অবশ্য ঠিক, আসা যায় না, কিন্তু আমার কাছে সন্দেহ সন্দেহ হচ্ছে, কোনো একটা কিন্তু আছে। আচ্ছা শোন, এইখানে যদি কোনো রকম অসুবিধা হয় আমি তোকে বলে দিই, তুই সোজা একদম ঢাকা আমার বাড়িতে চলে যাবি। হ্যাঁ, এইখানে থাকার কোনো দরকারই হবে না। আমি আইসা যা দেখলাম যে বাড়ি ঘরের যে অবস্থা, আচ্ছা তুই আমার মেয়ে হয়ে কিভাবে তুই থাকোস, এই সংসারে থাকোস, আমি ঠিক বুঝলাম না রে। আহা বাবা, তুমি এত কিছু চিন্তা করে তোমার মাথাটা খালি খারাপ করো না তো। চলো, রাত হয়েছে, ঘুমাতে যাবে। ঠিক আছে চল। বাবা সাগর, কি সেমাকো? কই যাইতাছস? যাইতেছি একটু বাজারের দিকে। কিছু লাগবো? সাগর, কি কইলা? এই কাজের মহিলা তোমার কি হয়? আমার মা। হায় হায়, কয় কি এই কাজের মহিলা তোমার মা? আরে কি হয়েছে, তোমরা এভাবে চিল্লাচিল্লি করতেছো কেন? এই খামা খাওয়া চিল্লাইতাছি, হ্যাঁ? এই কাজের মহিলা সাগরের মা লাগে, তুই এতদিন আমার কষ্ট নেই কেন? কি রে? আপনি না একটু মুখ সামলে কথা বলুন। আপনি কাকে কাজের মহিলা বলছেন? হ্যাঁ, সেই আসার পর থেকে শুরু করছেন কাজের মহিলা কাজের মহিলা। আমি কিচ্ছু বলি নাই, কিন্তু আজকে আর না। আজকে কান খুলে শুনে রাখেন, উনি আর কেউ না, উনি আমার গর্ভধারিণী মা। বুঝতে পারছি, এতদিন আমার কাছে লুকাইছ এই কাজের মহিলা তোমার মা হয়। আমি আপনাদের কাছে কিছুই লুকাই না। আপনারা যে যার যার মতো করে না চিন্তা ভাবনা করে নিচ্ছেন। কেন জানেন? কারণ আপনাদের মেন্টালিটি খারাপ, আপনাদের মন মানসিকতা খারাপ। আপনারা মানুষকে না মানুষ ভাবতে শিখুন। আপনারা কি, হ্যাঁ, একটা বয়স্ক মহিলা, তাকে কাজের মহিলা বলে যাহা নয় তাই বলে অপমান করেছেন। কেন কেন করেছেন? আজকে যদি সত্যি সত্যি উনি কাজের মহিলা হতো, তারপরেও কি আপনারা এরকম দুর্ব্যবহার করতেন? এই আপনি না আপনার মেয়েকেও কোনো শিক্ষা দিতে পারেননি, আর আপনার বাবা মাও আপনাকে কোনো শিক্ষা দিতে পারেনি। যদি পারতো তাহলে এরকম বয়স্ক মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করতে পারতেন না। মুখ সামলে কথা বলো সাগর, আমি তোমার শ্বশুর লাগি, একমাত্র কোটিপতির মাইয়া তুমি বিয়ে করছো, আর তুমি আমার সামনে চোখ রাঙিয়ে কথা বলতেছো। হ্যাঁ, সেটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল, যে আমি এরকম কোটিপতির মেয়েকে বিয়ে করেছি। আমি যদি আমার লেভেলে আমার গ্রামের কোনো অসহায় দরিদ্র ঘরে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতাম, তাহলে আর যাই হোক আমার মাকে অসম্মানিত হতে হতো না। আমার মাকে সে সম্মান করতো, আপনার মেয়ের মতো না। আহা, তোমরা কি শুরু করছো? একটু থামো না। তুই চুপ থাক। তুই তুই আমার কাছে মিথ্যা কথা কইছস, আমার কাছে লুকাইছস। এই কাজের মহিলা যে তোর শাশুড়ি লাগে, তুই আমার কাছে কইছস কোনোদিন? বলছস কোনোদিন? বলছ নাই? আমি যদি জানতাম কাজের মহিলা তোর শাশুড়ি লাগে, হ্যাঁ, আর সাগরের মা কাজের মহিলা, তাইলে তাইলে এই বাড়িতে করছে আমি তোর বিয়ে দিতাম না। ঠিক আছে শোন, আমি আজই আমার মেয়ের আমি এবার চিনে যাবো, এবার জানা হম না। ঠিক আছে, আপনি যদি আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে চান, তাহলে আমি আপনাকে বাধা দিব না। আপনার মেয়েও যদি রাজি থাকে, তাহলে আমি তাকেও আটকাবো না। যান, আপনি এই বাড়ি থেকে এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে চলে যান। সময় মতো আমি আপনার মেয়েকে ঠিকই তালাক দিয়ে দেবো। যান যান বেরিয়ে যান। এই তুমি কি তালাক দিবা? তুমি কি তালাক দিবা? আমার মেয়েই তোমাকে তালাক দিবে।
প্রয়োজন হলে তোমাকে তালাক দিয়ে আমার মেয়েকে আরো ভালো জায়গায় আমি বিয়ে দেব। তোমার মতো ফকিন্নি মার্কা জামাইয়ের কাছে আমার মেয়েকে রাখবো না। যেই ঘরের বেড়া নাই, শিয়াল ঢুকেই মধ্যে আর ওই মধ্যে বের হয়ে যায়, সেই ঘরে আমার মেয়েকে রাখবো না। চল চল আমার সাথে চল। দাঁড়াও আব্বা, আমি তোমার সাথে যাব। কেন যাবি না? কারণ কারণ একটা মেয়ের বিয়ে একবারই হয়। আমি মানছি তোমার অমত আমি সাগরকে বিয়ে করেছি। সাগর একটা গরিব ঘরের ছেলে, কিন্তু বাবা জানো, ও শিক্ষিত, ও ভালো একটা চাকরি করে। আর এই কদিন গ্রামে ওর সাথে থেকে এইটুকু বুঝেছি, ও একজন সত্যিকারের মানুষ। আমরা শহরের মানুষ তো ইট পাথরের তৈরি, আমাদের মন বলতে কিছু নেই। আমি যেদিন প্রথমে গ্রামে এসেছিলাম না, তোমার মতো ওর মাকে আমিও অনেক অপমান করেছিলাম, অনেক খারাপ কথা বলেছিলাম, কিন্তু দেখো বিনিময়ে ওর মা একটু আমাকে খারাপ কথা বলেনি, বরঞ্চ এখন পর্যন্ত আমাকে মা বলে ডেকে এসেছে। এই বাড়িতে আসার পর আমি ওর মার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কারণ আমার তো এরকম ভাঙাচোরা বাড়িতে থাকার অভ্যাস নাই। কিন্তু ওর মা যেন কী করেছে, আমাকে সব সময় রান্না করে নিজের হাতে খাইয়ে দিয়েছে, আমাকে অনেক যত্ন করেছে। বাবা তুমি বলো, এ বাড়ি ছেড়ে আমি তোমার সাথে কীভাবে যাই? আমার কথা তো শুনলি না, শুনবি সেই দিন যেদিন ঘরে অভাব আসবো, তখন ভালোবাসা ভাঙ্গা বেলা দেয়া দৌড় দিব, বুঝছস? ফস্তাবি ফস্তাবি, একদিন এই বাপের কাছে আসবি, সেই দিন আমি তোকে অ্যাকসেপ্ট করবো না। ঠিক আছে? আমার অপমান করে দিলা, আমার অপমান করলা। আর মাইয়া তোর একটা কথা কই দেই, তুই আমার সাথে গেলি না, আমার কথা শুনলি না, একদিন ফস্তাবি, এই বাপের কাছে একদিন আবি, কথাটা মনে রাখিস। সাগর, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার আর মায়ের সাথে অনেক অন্যায় করেছি। আমি ভুলে গিয়েছিলাম যে একটা মেয়ের আসল বাড়ি তার স্বামীর ঘর। আমি সেই স্বামীকে অনেক অন্যায় অপমান করেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি সারাটা জীবন তোমার সাথে সংসার করতে চাই। তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো, তাহলে আর তোমাকে আমার কিছু বলার নেই। আমি আসলে এটাই চাচ্ছিলাম যে তুমি নিজে থেকে তোমার ভুলটা বুঝতে পারো। আর ক্ষমার কথা যদি বলো, তাহলে আমি চাইবো যে তুমি আমার মার কাছে ক্ষমা চাও। আম্মা প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন। আমি তো আপনার মেয়ের মতো। আমি তো ছোটোবেলা আমার মাকে হারিয়েছি। মা কী জিনিস সেটা আমি বুঝিনি, সেজন্য আমি আপনাকে শাশুড়ি মনে করেছি। কিন্তু আজ থেকে আপনি আমার মায়ের আসনে থাকবেন।